হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা দারুণ ইনফরমেশন দিতে চলেছি, তাই ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। কেউ যদি আমার চ্যানেলে আজকে নতুন থেকে থাকো, সে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো, আজকের ভিডিওর টপিক কি? হ্যান্ড প্লে দিনে 3-4 বার করলে কি হয়? অনেকেই আমাকে কমেন্ট করো যে আমি দিনে 3-4 বার করি, 5 বার করি, তোমাকে দেখেই আমার করতে ইচ্ছা করে। তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো তুমিও কি সেরকম করো? তাহলে ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখবে। ভিডিওটা অনেক ইনফরমেটিভ, তাই ভিডিওটা পুরো দেখবে, লাস্ট অব্দি দেখবে, অনেক ইনফরমেশন জানতে পারবে। একটা কথা মনে রাখবে, তুমি যে ভাবছো না যে আমি 5 বার করছি, 10 বার করছি, খুব মজা পাচ্ছি, তাহলে বুঝে নাও তুমি তোমার জীবনের সবচেয়ে বড় একটা ক্ষতি করছো। এটা আরবার অনেকে বলে আমি তো অনেকবার করে ফেলি, কিন্তু এর থেকে কি করে বের হবো? হ্যাঁ, বের হওয়ার ভিডিওটা আজকে না, তবে তোমাদেরকে বলছি যে তোমরা এটা করলে কি কি শরীরের ক্ষতি করবে। দেখো, এটা তোমাদেরকে অনেকই ভালো লাগে, অনেকই আনন্দ লাগে, অনেকই মজা আসে। কিছু দেখে কারোর সাথে কথা বলে সাথে সাথে হিলাতে শুরু করে দাও, সেটাতে অনেক প্লেজার আসে। কিন্তু সেটা ফিউচারে গিয়ে যখন তোমার বিয়ে হবে, যখন তোমার বিয়ের পরে বেবি হওয়ার টাইম আসবে, তখন তুমি এর ফলটা ভোগ করবে। আজকে তুমি আছো হচ্ছে গিয়ে 12 বছর, 15 বছর, তুমি তখন তোমার গ্রোথের টাইম আছে, ওই সময় তুমি ওটাকে হিলিয়ে পুরো গ্রোথটাকে খতম করে দিচ্ছ। তোমার যেটাতে তোমার এনার্জি বাড়ছে, যেটাতে তোমার শরীরটাকে হেলদি বানাচ্ছে, তুমি সেটাকে বারবার বারবার বার করছো। এক তো ওটা রিসাইকেল হতেই টাইম লাগে, আর তুমি তাকে টাইমই দিচ্ছ না, তুমি শরীর থেকে বেশি বেশি করে বার করে দিচ্ছ। তো তোমার তো ক্ষতি হবেই, তোমার কোয়ালিটি কমে যাবে, তোমার হেলথের প্রবলেম হবে। তো তোমাদেরকে বলি, তোমরা এই যে হিলানোর দিকে ঘুরছো, এটার দিকে ঢুকছো, এইটার দিকে না ঢুকে তোমাদের এখন ফিউচার গড়ার টাইম। 15 বছর বয়স, 18 বছর বয়স, তুমি তোমার ফিউচারটাকে তৈরি করো। আগে তোমরা ডিসাইড করো তুমি কি ফিউচার করবে, নাকি তুমি কি নিজেকে নিচের দিকে নামাবে। তো তুমি যদি তোমার শরীরটাকেই নষ্ট করে দাও, তুমি তোমার ফিউচারটাকে কিভাবে গ্রো করবে? এটার জন্য তোমাকে অনেক দিমাগের মধ্যে প্রেশার পড়ছে, তুমি সেটা বুঝতে পারছো না। এই সময়টা তুমি যদি তোমার যে হিলানোতে গিয়ে তোমার ওয়েস্ট করছো টাইমটা, তুমি তোমার ফিউচার গড়তে পারছো না। তো তার জন্য কিন্তু তোমার ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে। তুমি আগে মা বাবার কথা শোনো, মা বাবার সাথে গল্প করো, তুমি এই সব দিকে না গিয়ে তুমি একটু নিজের বই পড়ার চেষ্টা করো, তুমি একটু সবার সাথে ফ্রেন্ডলি মেশো, তুমি মা বাবার সাথে একটু টাইম কাটাও, দেখবে এটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে। তবে জানো, তোমরা হয়তো জানোই না যে এই যে এটা করছো না, এটা তোমাদের ফিউচারে গিয়ে প্রচন্ড পরিমাণে খারাপ ইফেক্ট করবে। তোমার হেলথটা খারাপ হয়ে যাচ্ছে, তোমার চুল পড়ে যাবে ফিউচারে। তুমি যখন বিয়ে করবে, তখন তোমার বেবি হওয়ার সমস্যা হবে, তখন তুমি কান্না করলেও কিন্তু এই টাইমটা আর খুঁজে পাবে না। তাই জন্য এখন তোমার হচ্ছে গ্রোথের টাইম, এখন তোমার হচ্ছে বড় হওয়ার টাইম, তোমার লাইফটাকে সেট করার টাইম, তোমার ফিউচারটাকে গড়ার টাইম। তো এখন এইসব দিকে হিলানোর দিকে না গিয়ে নিজের লাইফটাকে সেট করো, নিজের লাইফ গোলকে অ্যাচিভ করার চেষ্টা করো, বুঝলে? ওই জায়গাটা হচ্ছে নার্ভ দিয়ে তৈরি আর মাংস দিয়ে তৈরি, ওখানে কিন্তু কোনো হাড় নেই। যদি তুমি হিলানোর সময় কোনো রকম ভাবে কোনো নার্ভ ড্যামেজ হয়ে যায়, তোমার কিন্তু ফিউচারে গিয়ে খুব প্রবলেম হবে, তখন কিন্তু তুমি কান্না করলেও এটা সারবে না। তাই এইসব দিনে 3 বার 5 বার কাউকে দেখেই করা, এইগুলো না করে নিজেদের ফিউচারটাকে গড়ার চেষ্টা করো। নিজেদের ফিউচারে কি করবে, কিভাবে অ্যাচিভ করবে, সেই দিকে তাকাও। দেখো, যদি একটা মানুষ যখন তার লাইফে সেটেল হয়ে গেছে, সে এখন জব করছে, সে এখন বিয়ে করবে, তখন যদি করে তাও কিন্তু মানা যায়, মানে তার লাইফ সেটেল হয়ে গেছে, তার কোনো এদিক ওদিক টেনশন নেই, তাকে অ্যাচিভ করার কিছু নেই, তাকে বড় হওয়ার কিছু নেই। কিন্তু একটা 16-17 ছেলে যদি এসে এরকম বলে, বলো, তখন তো খারাপ লাগবেই না? তো ওইসবের দিকে না গিয়ে তোমরা তোমাদের গোলটাকে সেট করো, গোল অ্যাচিভ করো। তোমরা কমেন্টে এসে বলো আমি তো এতবার করছি, আমি তো এতবার করছি। 16-17 বছরের একটা ছেলে এসে বলছে আমি তো দিনে 5-6 বার করি, কি করে এর থেকে বেরোবো? এর থেকে বেরোনো কিন্তু খুব সহজ উপায়। এটা কিন্তু কেউ হ্যাবিট নিয়ে আসে না, জন্ম থেকে এই হ্যাবিটটা তুমি নিয়ে আসোনি। এই হ্যাবিটটা কিন্তু তুমি নিজে নিজে বানিয়েছো। তুমি এই হ্যাবিটটাকে তুমি এটাকে কম করতে পারো। হ্যাবিট সবসময় আমরা নিজেরা বানাই। তো তুমি এই হ্যাবিটটাকে যখন বানিয়েছো, তুমি কিন্তু এই হ্যাবিটটাকে খতমও করতে পারো। তো পুরোপুরিভাবে তোমার উপরে, তুমি এই হ্যাবিটটাকে নষ্টও করতে পারো। দেখো, অনেক ছেলেদের আছে যে এজ নেই, 17-18 বছরের এজ, কিন্তু তাকে মনে হচ্ছে সে কত বয়স হয়ে গেছে, তার শরীরে তাকাত নেই, সে একদম বয়স্ক বয়স্ক, মানে তাকে দেখেই মনে হচ্ছে সে অনেক বড় হয়ে গেছে। এটার কারণ কি জানো? এই কিন্তু হাত দিয়ে করা বা নিজে নিজে হিলানো। আবার কিন্তু জানো, 17-18 বছরের ছেলেরা যদি এরকম করো, তোমরা 18-19 বছরের ছেলেরাও যদি করো, তোমাদের কিন্তু এই বয়সে চুল ওঠার সম্ভাবনা থাকবে, চুল কিন্তু আস্তে আস্তে পড়ে যাবে, তোমরা কিন্তু টাকলু হতে শুরু করবে। তাই তোমাদেরকে আমি সব সময় বলি, একটা সার্টেন এজ,
যেটা তোমাদের 25 বছর অবধি, 22 বছর, 25 বছর অবধি তোমরা কিন্তু এরকম নিজেদের সর্বনাশটা করো না। এটাতে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে, কারোর কিচ্ছু যাবে আসবে না। ফিউচারটা তোমার, তুমি কিন্তু ফিউচারে প্রবলেমে পড়ে যাবে। তাই বলছি এই বয়সটাকে নিজেদের গোল সেট করো, নিজেরা অ্যাচিভ করো, নিজেরা অনেক কিছু করতে চেষ্টা করো। এইসব হিলানোর দিকে বাদ দাও। মা বাবার কথা ভাবো, তারা তোমাদেরকে এত খরচা করে, এত পয়সা করে দিয়ে তোমাদেরকে পড়াচ্ছে, আর তোমরা ওই হিলানোর চক্করে আছো। কমেন্টে এসে বলছো ম্যাম আমি এই করছি, আমি ওই করছি, আমি তোমাকে দেখে এটা করছি। তো এগুলো না করে তোমরা তোমাদের লাইফটাকে সেট করো, হিলানোকে বাদ দাও, ওইসব করো না, বুঝেছো? আর 3বার 4বার 5বার করো না। দেখো ওই সময় তোমাদের একটা শরীরের ডেভেলপমেন্ট হয়, শরীরের একটা থাকে, ঠিক আছে, মাসে 1বার 2বার ইটস ওকে, বাট এই বয়সে একদমই না। তোমরা বয়সটাকে আরেকটু বাড়াও, আরেকটু বড় হও, তারপরে করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বয়সটা তোমরা কিন্তু নিজেদের গোল সেট করো। হ্যাঁ, যদি কোনো বয়স্করা হয় যার লাইফ সেট হয়ে গেছে, সে এখন বিয়ে করবে, 25-30 বছর হয়ে গেছে, সে যদি বলে হ্যাঁ আমি এটা করি, তাহলে একটা মানায়। তার সবকিছু গ্রো হয়ে গেছে, তার শরীরের সবকটা অঙ্গ গ্রো হয়ে গেছে, সবকিছু পার্টস তার ডেভেলপমেন্ট হয়ে গেছে, তখন কিন্তু তার কোনো ক্ষতি করবে না বা তার কোনো অসুবিধা হবে না। কিন্তু যখন একটা 17-18 বছরের ছেলে এরকম করবে, তার কিন্তু সেই পার্টটাই তো ছোট, তার সেটাকে তো গ্রোই করতে দিচ্ছে না। দেখো কোনো কিছু তোমার যদি বড় হওয়ার থাকে, তুমি সেটা যেমন ঘাসের উপরে যদি তুমি একটা ইট চাপা দিয়ে রাখো, সেটা কি হবে? সেই ঘাসটা পুরো সাদা হয়ে যাবে, তাই তো? সেই ঘাসগুলো কিন্তু বাড়বে না। তো সেরকম তুমি তোমার ওই বয়সে তোমার যেই গ্রো হওয়ার টাইম আছে, সেটাকে তুমি আটকে দিচ্ছ। তো ওই সময় এরকম না করে তুমি সেই নিজের লাইফের দিকে ধ্যান রাখো। তুমি তোমার প্রোটিনকে বার করে দিচ্ছ শরীর থেকে, তোমার শরীর প্রোটিন পাবে কোথা থেকে বলো তো? নিউট্রিশন বার করে দিচ্ছ, তো সেটা পাবে কি করে বলো? ওই টাইমটা তো বার করার জন্য না, না? তাই সেই টাইমটা নিজেকে হেলদি রাখো, নিজেকে স্ট্রং রাখো। এই জন্যই তো যারা ছোট বয়স থেকে এরকম করে, তাদের কিন্তু ফিউচারে অনেক প্রবলেম হয়। হ্যাঁ, এটাকে আমি দেখো অনেককে বলেছি যে আমি এটা ভালো, কিন্তু ভালো কাদের জন্য? এই ছোট ছোট বাচ্চাদের জন্য না। এটা ভালো হচ্ছে তার লাইফ সেট হয়ে গেছে, তার এখন বিয়ে করার টাইম এসেছে, সে বিয়ে করতে যাবে, তার ঠিক আছে, কিন্তু এই ছোটবেলায় কিন্তু এটা ঠিক না। ওকে, তো এইসব থেকে বেরিয়ে যাও। এইসব থেকে আমি সবসময় বলি, এই দিনে 10বার 15বার 5বার এগুলো না করে নিজেদেরকে নিজেরা স্ট্রং রাখো, নিজেদেরকে নিজেরা হেলদি রাখো, নিজেদের লাইফটাকে সেট করো। নিজেদেরকে যদি হেলদি রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা লাইফে কিছু করতে পারবে, ঠিক আছে? আর যদি চাও নিজেদের লাইফটাকে এখানেই দেবে, তাহলে আমি কিছু করতে পারবো না। আমি যতই তোমাদের মোটিভেট করি না কেন, তোমরা কিছুই নেটফল জিরোই হবে। তাই বলছি চেষ্টা করো এর থেকে বেরোনো। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে এর থেকে বেরোনোর অনেক অনেক ভিডিও দেব, তো ভিডিওগুলো ফলো করতে থাকবে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।